শুভ নন্দোৎসব সকলকে। গতকাল ছিল জন্মাষ্টমী আর আজ হচ্ছে নন্দোৎসব। তো জন্মাষ্টমীতে আমার গোপাল আর জগন্নাথকে কী সেবা দিয়েছিলাম তারই একটা ছোট্ট ভিডিও করে দেখালাম। দেখো, এখানে আমি ছানা কাটিয়ে ছোট ছোট করে বলের মতো পাকিয়ে নিয়েছি। আর এই যাচ্ছে আমার ছানার পায়েস, আর এই হচ্ছে কালাকাঁদ। কালাকাঁদ বলো বা ছানার পায়েসে বলো, কোনোটাই আমি এর আগে কখনোই করিনি। এবার কিন্তু সবটাই ফার্স্ট টাইম। দুধের সাথে গুঁড়ো দুধ আর চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে ছানা দিয়ে ভালো করে নাড়া যতক্ষণ না পর্যন্ত সেটা পাক চলে আসে। এই পাকটা আনাই হচ্ছে কালাকাঁদের মেন ট্রিক্স। চলে যাব এবার আমাদের নেক্সট আইটেম, ধনিয়ার পাঞ্জেরি। একটা প্যানকে হালকা করে গরম করে তাতে গোটা ধনে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। ধনিয়াটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা হালকা ব্রাউনিশ কালার আসে আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এরপর ধনিয়াটা ঠান্ডা করতে রেখে দিতে হবে। আর এদিকে ঘিয়েতে একটু পর্যাপ্ত পরিমাণে মাখানা খুব ভালোভাবে এটাকে টস করে নিতে হবে। ঘরে যে কটা আমার ড্রাই ফ্রুট ছিল সেই সব কটা ড্রাই ফ্রুটসই আমি এটাতে ছোট ছোট করে কেটে আবার একটু ঘি দিয়ে সেই ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু আমি ভেজে নেব। ওদিকে আমার ধনিয়াটা গুঁড়ো করে নেওয়াও হয়ে গেছে, আর এই যে আমার ড্রাই ফ্রুটসগুলো হালকা করে একটু ভেজে নেব। আয়ুর্বেদে কিন্তু এই ধনিয়ার পাঞ্জেরিটা কিন্তু ভীষণ রকমভাবে উল্লেখ আছে। এটা কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য বিশেষ প্রয়োজনীয়। দেখো, ধনিয়াটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন একটু ঘি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নেব। এটা আরও একটু ব্রাউনিশ কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমায় কিন্তু এটা ভাজতে হবে। দেখো, মোটামুটি ভালো একটা কালার এসে গেছে। এবার অ্যাড করে দেবো গুঁড়ো করে রাখা চিনি। আমার ব্রাউন সুগারটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য এখন চিনি ব্যবহার করতে হলো। আর এই দেখো, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি এতে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি ধনিয়ার পাঞ্জেরি। এটা কিন্তু আমার গোপালের খুব প্রিয় একটা খাবার। গোপালের সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে আরেকটা হলো নারকেল নাড়ু আর তালের বিভিন্ন রকম আইটেম। তো সেটাই বানানোর প্রচেষ্টায় রয়েছি। তোমাদেরকে তো বলেইছি আমি কিন্তু প্রত্যেকটা আইটেমই কোনোদিনই বানাইনি নারকেল নাড়ুটা বাদ দিয়ে। তাই সত্যি কথা বলতে পুরোটাই জগন্নাথের উপর ছেড়ে দিয়েছিলাম। গুড়টাকে ভালো করে নেড়ে নিয়ে কুড়ে রাখা নারকেলটা আমি দিয়ে দিলাম। পুরো মিশ্রণটাকেই কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পাক চলে আসে। নারকেলের নাড়ুর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা একটু কাজুর টুকরো। বেশ ভালো লাগছিল দেখতে। এবার সান্ধ্যকালীন ভোগ বানানোর পালা, তাই জন্য অল্প করে কিছুটা লুচি ভেজে নিলাম। আর যা এখনও পর্যন্ত রান্না হয়েছে তাই দিয়ে আমার জগন্নাথ আর গোপালকে সেবা দিয়ে দিলাম। প্রদীপ, কর্পূর আর বাতাসের আরতি করে আমার জগন্নাথ আর গোপালের আরতিটা সারলাম, সান্ধ্যকালীন আরতিটা সারলাম। আমাদের প্রত্যেকের কিন্তু এই জন্মাষ্টমী, নন্দোৎসব, রাধাষ্টমী এগুলো করা উচিত আমাদের সাধ্যমতো। আমি একজন নির্জলা করতে পারি না, তাই একটু জল খেয়েই খালি আজকের উপোসটা কিন্তু করেছিলাম। পুজোর পরের আমার নেক্সট স্টেপটা ছিল তালটাকে মেজে নেওয়া। আর একটু তাল ভালো করে মেজে নিলাম। আর এইদিকে আমি লুচি বানাতে শুরু করে দিলাম রাত্রিবেলাকার। এখন ঘড়ির কাঁটায় কিন্তু 10টা ছুঁই ছুঁই। ফুলকো ফুলকো লুচি আমার জগা বাবার জন্য আর আমার গোপুসোনার জন্য বানানোর পরে এবার এটা বানাচ্ছি কিন্তু তালের লুচি। দেখো, বেশ ফুলকো ফুলকোই হয়েছে, কিন্তু সবটুকু ভিডিও সত্যি কথা বলতে করে উঠতেই পারিনি। এইটা যাচ্ছে তালের ক্ষীর। আমি কিন্তু অনেক কটা রান্না স্কিপ করে গেছি। এই যে তালের বড়াটার আমি ভিডিওটা বানানোটা স্কিপ করে গেছি। এরপর সবটাই মিষ্টি মিষ্টি হয়েছে, তাই জন্য ভাবলাম একটু রাত করেই যে একটু আলুর দম বানিয়ে দিই ঠাকুরের জন্য। তো সেইটাই আজকে প্রস্তুতি চলছে। এখন ভালো করে সিদ্ধ করা আলুটা কষিয়ে নিয়ে জল ঢেলে পুরোপুরি রেডি করে চলে এসেছি। এখন রাত্রি 12টা বাজছে। আমার জগন্নাথের এবার আরতি, আমার গোপালের আরতি শুরু করলাম। 12টার একটু আগেই আমি কিন্তু স্নানাভিষেকটা করে নিয়েছিলাম পঞ্চামৃত দিয়ে। ওই দেখো, পঞ্চামৃত বানানোর ভিডিওটা তো বানাতেই ভুলে গিয়েছি। এই যাচ্ছে আমার গোপালের ছোট্ট একটা আয়োজন। যা উনি করিয়েছেন আমার গুরুদেব তথা আমার ঠাকুর, সেইগুলোই কিন্তু বানিয়ে দিতে পেরেছি। মনের মতো করে পুজো করে অষ্টোত্তর শ্রীকৃষ্ণের নাম জপ করে কিন্তু আজকের পুজোটা আমি সমাপন করেছিলাম। জন্মাষ্টমীর এই পাবন দিনে এই প্রথমবার কিন্তু আমি ভগবানের জন্য সেবার আয়োজন করতে পেরেছি। এর আগে সবটাই কিনে দিতে হতো। জানি না আমার গোপালের কতটা পছন্দ হয়েছে, আমার জগন্নাথের কতটা পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। জয় জগন্নাথ, জয় শ্রী গোপাল।